السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. খুলনা বিভাগীয় মহাসম্মেলন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সহসভাপতি, প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর এবং রেজিস্ট্রার, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সহসভাপতি, কেন্দ্রীয় অতিথিবৃন্দ, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাগত তৌহিদের ঝান্ডাবাহী মধ্যে মুজাহিদ হযরত ওমর উসমান আলী এর উত্তরসূরি আহলে হাদিস সুদীজন, নিজকে দিয়েই বিচার করলে আলোচনার সুযোগ নেই, কারণ এখন 3:30। আমাদের অবস্থাটাও প্রতিকূল, গরমে সবাই অস্থির, এরপরে পেট্রোল না থাকলে গাড়ি চলে না, সবার এখন পেট্রোলের ঘাটতি ঘটে গেছে। আর এটা বোঝা যায় যখন আলোচনা হয়, তখন কেউ যদি আপোষে আলোচনা করি, এই যে আপনারা কেন, আমরা যারা স্টেজে বসে আছি তারাই তো আলোচনা করছি, কারণ সবাই এখন অস্থির কখন শেষ হবে। আবার লম্বা বক্তৃতা করলে কিছু লোক আছে গায়েবানা গাইল দিবেন বাইরে, যে হুজুরদের বুদ্ধি শুদ্ধি কম। এখানে আমরা ওয়াজ করতে আসি নাই। আজকে যদি বাংলার সবচেয়ে আকর্ষণীয় বক্তাদের বাগ্মীদের এখানে আনা হতো, আমরা রাজশাহী থেকে আর আপনারা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসতেন না। কি আসতেন? এখানে এসেছি একটা আকীদা করতে টানি। সেই আকীদা কি? সেই আকীদাটা হলো আমরা একটি সুতায় আমরা আবদ্ধ, এক রশিতে। ওই যে আল্লাহ পাকের হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। সেই রুজ্জুটার নাম কি আজকে? সেটাই হলো আহলুল হাদিস। এই আকীদায়, এই সুতায়, এই প্ল্যাটফর্মে এবং এই ডাকে আমরা সবাই আজকে আমাদের সব কাজ ফেলে দিয়ে, কেউ ঢাকা থেকে, কেউ বাগেরহাট থেকে, কেউ সেই সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে, কেউ মেহেরপুর থেকে, আবার কেউ আশেপাশে ঝিনাইদহ, চচুয়াডাঙ্গা, তারপরে খুলনা এবং কুষ্টিয়া, যশোর থেকে সমবেত হয়েছে। সম্মানিত সুধী, আমরা আহলুল হাদিস, আমরা কি কোরআন মানি না? বলেন, আমার প্রশ্নটার জবাব দেন। কোরআন মানেন না, তাহলে হাদিস কেন বলেন? আমাদেরকে তো অনেকেই বলে আপনারা হাদিস মানেন, আহলে হাদিস, আপনারা কোরআন মানেন না। আর এই জন্য বোধহয় একটা গ্রুপ আবিষ্কার হয়েছে, আহলে কোরআন।
আমি তো মনে করি বর্তমান বাংলাদেশে শিয়া থেকে, রাফেজি থেকে, খারিজি থেকে, হানাফি থেকে, এমনকি মুশরিক থেকে সবচেয়ে বড় ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের ইমানের ঘরে ডাকাতি হানছে, বেঈমান বানাচ্ছে, সেটা হলো আহলে কোরআন। এরা এতদিন হাদিস অস্বীকার করছিল যে নামাজ পড়বেন কেমনে, বলে গতানুগতিক। ইদানিং কিন্তু বলছে যে এই বর্তমান নামাজ এটা হলো শয়তানি নামাজ, ভণ্ড। এই নামাজ কোরআনে নাই, পেয়েছেন আপনারা? এটা নাকি কোরআনে নাই। আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি যে কোরআন বিশ্বাস করেন, আপনার থেকে সে কোরআন আমরা আরো বিশ্বাস করি, কারণ এটা আল্লাহর বাণী। কিন্তু আপনি যদি হাদিস বিশ্বাস না করেন, না মানেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে হাদিস ছাড়াই কোরআন কেমনি আল্লাহর বাণী হয়। প্রমাণ করে দেন, হাদিস ছাড়া প্রমাণ করেন কোরআনুল কারীম কেমনি আল্লাহর বাণী। কোরআনকে আল্লাহর বাণী হিসাবে প্রমাণ করতে হলে হাদিসের আশ্রয়ে আপনাকে যেতে হবে। মিল্লাত প্রসঙ্গ ওইটা না। আমরা আহলুল হাদিস। অনেকেই চিমচি কাটে, হাদিস মানেন, কোরআন মানেন না। মূর্খ, অশিক্ষিত, জাহেল। আপনি কি জানেন আহলুল হাদিস মানে কি? আল্লাহ পাক কোরআনকে নিজেই হাদিস বলেছেন, বলেন নাই? আমি সূরা জুমারের 23 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ পাক অবতীর্ণ করেছেন উত্তম হাদিস। আল্লাহ কি অবতীর্ণ করেছেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ। কি অবতীর্ণ করেছেন যশোর খুলনাবাসী? কোরআন। আবার স্পষ্ট করে ব্যাখ্যা করে বলা হচ্ছে এবার হাদিসে, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। সর্বোত্তম নিশ্চয় আল্লাহর হাদিস হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। আল্লাহর কিতাবের নাম কি? কুদুরি শরীফ। আল্লাহর কিতাবের নাম কি? আল কোরআন। তাহলে কোরআনকে হাদিস বলা হয়েছে। আর আজকে বেশি ব্যাখ্যায় যাব না। আর হাদিস প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগিতে ইসলামের নামে, শরীয়তের নামে যা বললেন, অনুমতি দিলেন, স্বীকৃতি দিলেন, সম্মতি জ্ঞাপন করলেন, সেটাই হলো হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের যারা অনুসারী তাদেরকেই বলা হয় আহলুল হাদিস। ইমাম শাফি একজন ব্যক্তি, তাকে কেন্দ্র করে শাফি মাযহাব সৃষ্টি হয়েছে। ইমাম মালিক একজন ব্যক্তি, তাকে, তার মতাদর্শকে ঘিরে মালিকি মাযহাব সৃষ্টি হয়েছে। অনুরূপ হানাফি ইমাম আবু হানিফা একজন ব্যক্তি, তার চিন্তাধারা, তার মতাদর্শকে ঘিরে হানাফি মাযহাব সৃষ্টি হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল অনুরূপ ব্যক্তি, তার চিন্তা চেতনাকে কেন্দ্র করে হাম্বলি মাযহাব সৃষ্টি হয়েছে। তাহলে আহলে হাদিস কার নাম? আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির নাম আহলুল হাদিস। ডক্টর আল্লামা আব্দুল বারী সাহেবের নাম কি? আহলুল হাদিস। আহলুল হাদিস কোরআন হাদিস যারা মানেন তারাই আহলে হাদিস। আপনি শাফিঈ হন, আপনি হানাফি হন, আপনি মালিকি হন, আপনি হাম্বলি হন, যেই মতাদর্শেরই হন না কেন, কিন্তু আপনার চিন্তা চেতনা যদি হয়, আপনার আকীদা এই যদি হয়, বিশ্বাস যদি এটাই হয় যে আমি আমার ইমামের কথা, আমি ওই আমার পীর সাহেবের কথা, তখনই মানব যেটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আর কোরআন হাদিসের বাহিরে সে কথা গেলে আমি ওই কথাকে ছুঁড়ে মেরে কোরআন হাদিসকে অনুসরণ করব। তিনি আহলুল হাদিস। মিল্লাত, আমরা আহলে হাদিসের এ দাওয়াত যদি দেই তো শুধু ওই রাফুল ইয়াদাইনের জন্য না, শুধু ওই 12 তাকবীরে ঈদের সালাত আদায় করার জন্য না, শুধু পায়ে পা মিলানোর জন্য না। ইমাম
শাফি বলেছেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন মনে হচ্ছে আমি প্রিয় নবীর সাহাবীদেরকে দেখছি। তাহলে আহলে হাদিসকে দেখে বোঝা যাবে এটা আহলে হাদিস। পুলিশকে দেখে, পোশাক দেখে বোঝা যায় এটা পুলিশ। র্যাবকে দেখে বোঝা যায় এটা র্যাব। আর্মিকে দেখে বোঝা যায় এটা আর্মি। অনেক স্কুল কলেজের ছাত্রদের ইউনিফর্ম দেখে বোঝা যায় এটা অমুক স্কুলের অমুক কলেজের স্টুডেন্ট। আহলে হাদিসকে দেখে বোঝা যাবে, আপনি অফিসে থাকলেও দেখা যাবে, আপনি বাড়িতে থাকলেও বোঝা যাবে, আপনি মসজিদে থাকলেও দেখা যাবে, সব ক্ষেত্রে আহলে হাদিসকে দেখে চেনা যাবে আপনি আহলুল হাদিস। কোথায় পাবো? কোন জায়গায় পাবো? আমরা শুধু মারামারি করি এই জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে, আমরা শুধু গন্ডগোল করি রাফুল ইয়াদাইন নিয়ে। আর আমাদের পূর্বপুরুষরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ব্রিটিশের আন্দোলন গড়ে তুলেছিলেন, ব্রিটিশকে তাড়িয়ে লড়কে লড়কে পাকিস্তান তারা কায়েম করেছিলেন। তিতুমিরের বাঁশের কেল্লা, হাজী শরীয়তুল্লাহর ইতিহাস পড়ে দেখুন, আমাদের পূর্বসূরীরা তারা অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করেননি। আর আমরা কিন্তু শুধু আজকে আহলে হাদিস আন্দোলন মসজিদের মধ্যেই সীমাবদ্ধ করতে রাখতে চাচ্ছি। জি না, অফিস আদালতে, পরিবারে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে, এমনকি 3.5 হাত বডিতে আহলে হাদিসের স্ত্রীকেও দেখলে বোঝা যাবে এরা আহলুল হাদিস। এরকম সম্প্রদায় কিন্তু আমাদের মাঝে ছিল, এরকম গোষ্ঠী ছিল। ওই রাজশাহীর জামিরা জামাত, তাদেরকে বলা হতো হেদায়েতি, তাদের একটা নাম হেদায়েতি, কারণ কোরআন হাদিস অনুযায়ী তারা চলতেন। তাদের উঠতি বয়সের মেয়েরা ঘর থেকে বের হতে পারতেন না পর্দা ছাড়া। বয়স্ক লোকেরা চুল সুন্নতি চুল রাখতেন, দাড়ি চাঁচতে পারতেন না, বিড়ি জর্দা খেতে পারতেন না। নামাজের ওয়াক্ত হলে হালুয়ায় হাল ছাড়ে, জালুয়ায় জাল ছাড়ে, সবাই মসজিদে ছুটে চলে যায়। নাম হয়ে গেছে ওদের হেদায়েতি। ওই যে ডক্টর শেখ মুজাফফর বিন মহসিন, তাদেরও গ্রামের নাম হলো কি হেদায়েতি পাড়া, না হেদায়েতি পাড়া। এটা আহলে হাদিসদের। আমি ওই সেদিনও বলছিলাম, কোরআনের নাম কোরআনে আছে 55টা। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম উরওয়াতুল উসকা, কোরআনের নাম কিতাবুম মুবিন, বিশ্বনবীর নাম আহমদ, বিশ্বনবীর নাম মুহাম্মদ, বিশ্বনবীর নাম মুস্তাফা সৈয়দুল মুরসালিন। আমাদের নাম, আমরা কখনো মুত্তাকি, আমরা কখনো মুমিন, আমরা কখনো আনসারুস সুন্নাহ, আমরা কখনো ওই হেদায়েতি, কখনো মুহাম্মদি, আর কখনো সালাফি, আর কখনো আহলুল হাদিস। কিন্তু একটাই, কি একটাই না? ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন নাম হয় ইমাম সাহেব। ওই ইমাম যখন মাস্টারি করে তখন তার নাম হয়ে যায় মাস্টার সাহেব। আবার ওই ইমাম যখন বাচ্চাকে সাথে করে নিয়ে বেড়ায়, বাচ্চা তখন ইমাম সাহেবকে বলে আব্বা, ওর নাম তখন হয়ে যায় আব্বা। মানুষ কিন্তু একটা। আমরা আহলে হাদিস, আমাদের ওই বিভিন্ন নাম। যখন প্রিয় নবীকে অনুসরণ করি তখন কেউ বলে মুহাম্মদি, যখন সঠিক বিধান মানি তখন বলে হেদায়েতি, যখন আমরা বেছে চলি কোনটা করণীয় কোনটা বর্জনীয় তখন আমাদের নাম হয় মুত্তাকি, যখন পূর্বপুরুষদের অনুসরণ করি তখন হয়ে যায় নাম সালাফি, আর যখন কোরআন হাদিস একদম আঁকড়ে ধরে থাকি তখন নাম হয়ে যায় আহলুল হাদিস। আবার যখন সুন্নতের সাহায্যের জন্য এগিয়ে যাই, কারণ প্রিয় নবী বলেছেন কিয়ামতের মাঠে আমার উম্মতদেরকে পানি পান করাবার জন্যে আমি যখন হাউজে কাউসারের বালতি নিয়ে অপেক্ষা করব, আমার এক শ্রেণীর উম্মত আমার কাছে ছুটে আসবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে আসতে দিবে না। আমি বলবো, ও ফেরেশতারা ফাইন্নাহুম মিন্নি, ওরা তো আমার উম্মত, আসতে দাও, ওদেরকে পানি পান করতে দাও। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি চিনেন না, আপনার ইন্তেকালের পরে এরা নূতন ইসলাম আবিষ্কার করেছে। 10ই মুহররমে ওরা হযরত মুসার নাজাত, ফেরাউনের ধ্বংস, এই উদ্দেশ্যে সিয়াম পালন না করে ওরা হাই হুসেন করে বুক চাপিয়ে মুহররমের মিথ্যা তাজিয়া রচনা করে ওরা কবর
কবর পূজা করে, ওরা শোক দিবস পালন করে, হাই হুসেন করে রক্ত প্রবাহিত করেছে। আছে বাংলাদেশে। আসতেছে 10ই মুহররম, আমাদের ছেলেরা অনেকেই না বুঝে, যেমন এপ্রিল ফুল পালন করে তেমন না বুঝে এরাও কিন্তু ওই হাই হুসেনের গান শুনে বেড়ায়। এখানেই যখন আমরা ওইটাকে তুলে ধরি, ওটা অন্যায়। সুন্নত হলো হযরত মূসা মুক্তি পেয়েছেন, ফেরাউন ধ্বংস হয়েছে 10ই মুহররমে। বেদাতীদেরকে যখন বিদআত থেকে ফিরিয়ে আনার জন্য এই হাদিস বর্ণনা করি, তখন আমাদের নাম হয়ে যায় আনসারুস সুন্নাহ। কি বুঝা গেছে? সুন্নতের সাহায্যকারী। ব্রাদার মিল্লাত, কথা অনেক ছিল, সময় নাই, প্রধান অতিথি অপেক্ষা করছেন। আর ক্ষুধায় তো সবাই অস্থির হয়েছি, গরমে সবাই অধৈর্য হয়ে পড়েছি। সুতরাং যারা এই সম্মেলনের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সফলতা দীর্ঘায়ু কামনা করে, পরিশেষে ডক্টর মুজাফফর হোসেন মুহসিনের কথায় সুরে সুর মিলিয়ে বলতে চাই, আগামী দিনে আমরা সবাই হযরত আবু বকরের মতো, ওমরের মতো, হযরত আলীর মতো, উসমানের মতো প্রিয় নবীকে কথাই বলবো যে হযরত মুসার কওম বলেছিল, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, লড়াই করো, আমরা এখানে বসে থাকবো। আমরা কিন্তু ওভাবেই বলবো না, নবী গো আপনার শয়নে স্বপনে দুঃখে কি বলে বিপদে আপদে সর্বক্ষেত্রে আমরা আপনাদের সাথেই আছি, এটাই আমাদের ওয়াদা। আমরা সর্বদা এই আহলে হাদিস সংগঠনকে টিকিয়ে রাখার জন্য, এই আমানতকে পক্ষে ধারণ করে প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি অফিসে আদালতে, পুরুষ মহিলা বৃদ্ধ যুবক সবার কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।